তাহলে আমি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু আল্লাহর জন্যই শুরু করলাম, অতএব ইমানদারের কাজ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে ভয়ে ভয়ে আদায় করবে, ভীত সন্ত্রস্ত হবে, এভাবে করবে যে মনে হয় যেন এটা আমার জীবনের শেষ নামাজ। আপনি যেই ওয়াক্ত নামাজে দাঁড়াবেন এই টেন্ডেন্সি, এই চিন্তা, এই চেতনা মাথায় রাখবেন। যেমন কিছুক্ষণ পর আমরা জুমার সালাত আদায় করব, ঠিক কিনা বলেন? আজকে আমি সিদ্ধান্ত নিয়ে রাখবো যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে। আমাদের মানিকার হাটে গতকালকে একজন মারা গিয়েছেন। আসার সময় আরেকটা মাইকিং শুনে আসছি, আসরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তো রমজানুল মোবারক পেয়েছেন, হয়তো শেষ দিন তারা আশাও করেছিলেন, শেষ মোনাজাতেও সম্পৃক্ত হয়তো বা ছিলেন, দোয়া করেছেন যে আল্লাহ আগামী বছর আবার পাবো, কিন্তু ঈদের দিনে মারা গেলেন। আজরাইল কি ঈদের দিন ছুটিতে থাকে নাকি? একটু কথা বললেন, আজরাইলের কি কোনো ছুটি আছে যে আজকে যেহেতু ঈদের দিন আল্লাহ আজকে থাকুক, এই কালকে আসি, 3 দিন পরে আসি, এমন কি কোনো ছুটি তার আছে? এমন কোনো ছুটি, এমন কোনো অবসর তার নেই। ঈদের দিন কি শবে বরাত, কি লাইলাতুল কদর, কি রোজা, কি নামাজ, কি গাড়ির মধ্যে আছেন, কি পানিতে ডুব দিয়েছেন, কি আকাশে উঠতেছেন, দেখার সুযোগ আছে? আল্লাহর নির্দেশ, সাথে সাথে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। বলার সুযোগ আছে? ভাই একটু ক্ষমা চাই, একটু আস্তে করো, এই কথা বলার কি সুযোগ দেয়? আজরাইল কি বলে যে তোমাকে এখন মারতেছি আমি, রূহ নিয়ে যাবো, আইসা গেছি? কিন্তু বলবে? এই কথা বলারও সুযোগ সে দিবে না, তাকে সুযোগ দেওয়া হয়নি। আপনাকেও বলবে না, আপনিও সেটা চাইয়ে নিতে পারবেন না। তার মানে হলো আসবে, চলে যাবে। তো যেটা বলছিলাম, আজকে জুমায় আমরা দাঁড়াবো, সিদ্ধান্ত থাকবে এটা যে আল্লাহ এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে, অতএব নামাজটা সেভাবেই যেন হয়। আপনাকে যদি বলা হয় যে আপনার ফাঁসির আদেশ হয়ে গেল, রাত্র 12টায় ফাঁসি, আপনাকে বলা হলো আপনি 11টায় আপনাকে মেরে ফেলা হবে, আপনাকে বলা হলো আপনি 11টা বাজে ইন্তেকাল করবেন, আপনার শেষ সফর 11টায়, আপনি কি করবেন? ঘুমাবেন? তাড়াতাড়ি পেট ভরে ভাত খাবেন? কি করবেন? পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন, তাওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন যে আহারে আমি তো এখন অনন্তকালের জন্য রওনা করছি, আমি তো আমার রবের সাথে সাক্ষাতের জন্য রওনা করেছি। অতএব এই শেষ সফরটা হবে উজুর মধ্যে, নামাজের মধ্যে, সেজদার মধ্যে, কান্নাকাটির মধ্যে। আল্লাহ যেন আমার এই শেষ সফরটাকে, শেষ শ্বাসকে, নিঃশ্বাসকে আল্লাহ যেন তার জন্যই কবুল করেন, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, তো নামাজ আমরা আদায় করতে হবে কেমনে? আল্লাহ বলছেন যে ইমানদারের নামাজ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজ পড়বে ভীত সন্ত্রস্ত ভাবে, খুদু দিয়ে করতে হবে, আল্লাহকে ভয় ভয় করে নামাজ পড়তে হবে। কখনো কি এমন হয় আপনার আমার? খেয়াল করে দেখেন তো, একটা কথা মনে আসে না, নামাজে দাঁড়ায় গেছেন, ঠিক তখনই মনে উঠছে। একটা হিসাব মিলাতে পারেন না, নামাজে দাঁড়াইছেন, ঠিক তখনই হিসাবটা মিলে গেছে। কাকে ফোন করবেন চিন্তা করছিলেন, কিন্তু বারবার চিন্তা করে আসছে না কাকে যেন ফোন করব, কাকে যেন ফোন করব। নামাজে দাঁড়াইছেন, ঠিক তখনই মনে আসছে। যদি এমন হয় তাহলে বুঝবেন আপনি আল্লাহকে ভয় করে নামাজ আদায় করতে পারছেন না, আপনি ফেল। আল্লাহ যে নামাজের কথা বলেছেন, ইমানদার যে কোয়ালিটির কথা বলেছেন, ওই কোয়ালিটিতে আপনি আমি এখনো যেতে পারিনি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমার রব বলেছেন, আমার আল্লাহ চেয়েছেন আমরা যেন আল্লাহকে ভয় ভয় করে নামাজ আদায় করি। সিজদায় যাব, পড়ব সুবহানা রাব্বিল আলা, আল্লাহ তোমার চেয়ে বড় আর কেউ নাই, তোমার চেয়ে উঁচু মর্যাদা সম্পন্ন শ্রেষ্ঠতম আর কেউ আছে? আছে? নাই। অতএব আল্লাহকে সেই কথাই আমরা বারবার বলি। নিয়ত করার পরে সুবহানাকা আল্লাহুম্মা, সেখানেও সুবহান বলি, পবিত্রতার ঘোষণা করি। রুকুতে গিয়েও বলি সুবহানা, বলি কিনা? সেখানেও পবিত্রতা। সিজদায় গিয়েও আবার বলি সুবহানা, বলি না? সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আ'লা, সব জায়গায় সুবহান বলি। আল্লাহ তুমি পবিত্র। কাকে লক্ষ্য করে বলি? আল্লাহকে। সে আল্লাহ বলছেন ইমানদারদের বৈশিষ্ট্য, জান্নাতে যাবে যারা, তাদের বৈশিষ্ট্য হলো এইটা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজগুলোকে আল্লাহকে ভয় ভয় পড়বে, আল্লাহকে ভয় করে পড়বে, আল্লাহর কথা স্মরণ করে করে পড়বে। এরাই হলো মূল মানুষ।